নমস্কার, ভিনদেশি বং বিউটির আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই শনিবার মানে গতকাল আমরা মাছ মাংস এসব কিনতে গিয়েছিলাম কুইন ভিক্টোরিয়া মার্কেটে। তো সেখানে এই নানা রকম মাছ মাংস দেখার সাথে সাথে কিছু আজব জিনিস দেখার অভিজ্ঞতা আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আজ শনিবার, এখন বাজে সকাল 7:10। যদিও ভিডিওটা তোমরা দেখবে কাল রবিবার সন্ধেবেলা। তো যাই হোক, কীরকম কুয়াশা হয়েছে দেখো। একটু বেলা না হলে বেরোনো যাবে না, খুব ঠান্ডাও। তাই একটু বেলার দিকে একেবারে ভিক্টোরিয়া মার্কেট পৌঁছে কথা হবে। আমরা পৌঁছে গিয়েছি ভিক্টোরিয়া মার্কেট। তো এখানে এই মাছ মাংসের জায়গাটা আলাদা করা আছে। আর আগের ভিডিওতে যেখানে আমি গিয়েছিলাম মানে শাক সবজি ফলমূল বা জামা কাপড় বাকি যাবতীয় জিনিস, সেটা হচ্ছে ওই বড় মার্কেটটাতে থাকে। চলো এবার ভেতরে ঢুকে দেখি। তো প্রথমেই তোমাদের বলে রাখি যে অস্ট্রেলিয়ায় কিন্তু অনেক রকম মাংস পাওয়া যায়। তবে এদের মধ্যে সব থেকে বেশি পপুলার যেই মাংসগুলো হয়, মানে বেশিরভাগ লোক যেই মাংসগুলো প্রেফার করে, সেগুলো হলো এই বিফ, ল্যাম্ব, পর্ক, চিকেন। এরও মধ্যে আবার বিফ আর ল্যাম্বটা বেশি পপুলার। বিফ আর ল্যাম্বটাকে ওরা রোস্ট বা গ্রিল করে খেতে পছন্দ করে, সেই জন্য এখানে বোনলেস মাংসের চাহিদাটা অনেকটা বেশি। আর পর্কটাও এখানে খুবই কমন আর পপুলার। তবে লোকজন এখানে ওই পর্কটাকে বেকন আর সসেজ হিসেবে খেতেই বেশি পছন্দ করে। এখানে লিন মিটের দাম অনেকটা বেশি হয়, আর যেসব পোর্শনে বা যেসব মাংসে ফ্যাট বেশি থাকে সেগুলোর দাম একটু কম হয় তুলনামূলকভাবে। তো যাই হোক, এগুলো হলো পর্ক। এগুলোর দাম ওই 545 টাকা কেজি থেকে শুরু করে 1036 টাকা কেজি পর্যন্ত হয়। এই দোকানটায় পুরোটাই শুধুই বিফ পাওয়া যায়। তো এখানে নানা রকম রেঞ্জের আছে মাংস। তো মোটামুটি ওই 500 550 টাকা থেকে শুরু করে 1700-1800 টাকা পার কেজি পর্যন্ত হয়। এই মাছটা দেখো কি ভুতুড়ে দেখতে, তাই না? এখানে বাকি সব মাছেরই নাম লেখা আছে, দাম লেখা আছে, কিন্তু এই মাছটার না তো নাম না তো দাম, কিছুই লেখা ছিল না। তাই ঠিক জানতে পারলাম না যে ওটা কি মাছ। এই অরেঞ্জ কালারের মাছটার নাম হলো ওশান পার্চ। এর দাম ওই 790 টাকা 76 পয়সা পার কেজি। চিংড়ির মধ্যে আছে ব্ল্যাক টাইগার প্রন, যেটা হলো বাগদা চিংড়ি, এবং তার দাম 2154 টাকা পার কেজি। তার পাশেই আছে বানানা প্রনস বা মোচা চিংড়ি, যার দাম 1990 টাকা 54 পয়সা পার কেজি। দামগুলো আমি তোমাদের এই ডলার থেকে ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করেই বলছি। তো যাই হোক, এখানে আরো অনেক বড় বড় মাছ আছে। যেমন একেবারে সামনের মাছটাই হলো বারামুন্ডি। তো ওর দাম হলো 1000 টাকা পার কেজি। আর বারামুন্ডি একেবারে ভেটকি মাছের মতনই খেতে হয়। এছাড়াও আছে ট্রাউট, যেটা কিনা ওই অনেকটা ভোলা ভেটকির মতন খেতে হয় আর দেখতেও হয়। আর ট্রাউটের দাম এখানে 2863 টাকা পার কেজি হয়। এবার একটা অন্য দোকানে চলে এলাম। তো এই দোকানের সামনেই যে মাছটা দেখছো স্ন্যাপার, এটা কিন্তু অনেকটা ওই তেলাপিয়া মাছের মতন টেস্টটা হয়। তারপর আছে পমফ্রেট। পমফ্রেটের দাম 955 টাকা পার কেজি। এরপর আছে সার্ডিন। সার্ডিনের দাম 627 টাকা পার কেজি। আর এই মাছটা খেতে অনেকটা ওই খয়রা মাছের মতন হয়। এরপর আছে ক্যালামারি। এটা খেতে খুবই ভালো হয়, এটা একটা সি ফুড। এর দাম ওই 1030 টাকা পার কেজি হয়। আর কিছু চুনো মাছও আছে। চুনো মাছগুলোর দাম ওই 1227 টাকা পার কেজি। এখানে আবার কিছু মাছ কেটে ফিলে হিসেবেও বিক্রি হয়, আর কিছু আলাদা করে মাছের মাথাও কেনা যায়। যেখানটাতে মাছগুলো কাটে ওরা, সেখানটা কি সুন্দর পরিষ্কার রাখে দেখো। একটা করে মাছ কাটা হয়ে গেলেই সাথে সাথে পরিষ্কার করে ধুয়ে নেয়। এখানে সি ফুডের ভ্যারাইটির কোনো শেষ নেই, মহাসাগরে ঘেরা দেশ কিনা।
তো এই সাউদার্ন রক লবস্টারগুলোর দাম হয় 5,400 টাকা পার কেজি। এখানে কিছু কাঁকড়া আছে, সমুদ্র কাঁকড়া, রাজ কাঁকড়া বলে যেগুলোকে, তো সেগুলোর দাম ওই 1773 টাকা পার কেজি। এই দোকানটাতে দেখো, এখানে আবার ক্যাঙ্গারু মাংসও পাওয়া যায়। লোকজন এখানে ক্যাঙ্গারু মাংসও খায়। যাই হোক, পুরো মার্কেটটা ঘোরার পর এই একটাই দোকান দেখতে পেলাম যেখানে খাসির মাংস পাওয়া যায়, কারণ এখানে তো বিফ, ল্যাম্ব, পর্ক এই ছাড়া সেভাবে দেখাই যায় না। তো ভালোই হলো, এই দোকানটাতে আমরা গোট পেয়ে গেলাম। আমরা যেটা নিলাম সেটা হলো ইয়াং গোট, আর সেটার দাম 1145 টাকা পার কেজি হয়। আর একটা টাইপ থাকে সেটা হলো চপড মিক্স, ওখানে হচ্ছে সব রকম কাটা পিস মেশানো থাকে, সেটার দাম হয় 980 টাকা পার কেজি। তো যাই হোক, এখানে এই ধারালো ব্লেডে কিভাবে মাংসটা কাটছে দেখো, মানে ব্লেডের আওয়াজটা শুনলে শিরদাঁড়া দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে যায়। যাই হোক, তোমাদের বলেছিলাম না যে এখানে এসে আমরা কিছু আজব জিনিস দেখতে পেয়েছি, যেমন হলো এইটা গোট ব্রেন, এটাও বিক্রি হচ্ছে, আর এটাও মানুষের যে খাওয়ার জিনিস সেটা আমি জানতাম না। তারপর দেখো ক্যাঙ্গারুর মাংস, তার দাম আবার 1364 টাকা পার কেজি। এছাড়াও কিছু উদ্ভট জিনিস দেখতে পেয়েছিলাম যেগুলো দেখার বা মানুষকে দেখাবার মতন জিনিস বলে আমার মনে হয়নি, যেমন অক্স টাং, অক্স টেল, মানে ষাঁড়ের জিভ বা লেজও যে মানুষের খাবারের জিনিস হতে পারে সেটা আমার ধারণার বাইরেই ছিল। যাই হোক, অস্ট্রেলিয়ার মতো এত বড় একটা কন্টিনেন্টে কত দেশের মানুষ আছে, কত রকম মানুষ আছে, তো সবার খাদ্য বৈচিত্র্য আলাদা তো হবেই। আর এখানকার মানুষ এই তারতম্য বা বৈষম্যগুলোকে পজিটিভলি অ্যাকসেপ্ট করতে পারে বলেই সমাজটা অনেকটা বেশি উন্নত। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা দেখতে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বন্ধু বান্ধব পরিবার সবার সাথে ভিডিওটা শেয়ার করো। তাহলে আজ আসি, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।